ইয়েমেনের গৃহযুদ্ধ ছাপিয়ে গত ১.৫ বছর ধরে আবারও আলোচনায় হুতিরা। গাজায় আগ্রাসন ইস্যুতে ১৫ মাস ধরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ ও বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গাজা উপত্যকায় ইসরায়েলি নারকীয়তা বন্ধ না হওয়া পর্যন্ত এই হামলা চলবে বলে জানিয়েছে ইরানপন্থী এই গোষ্ঠী। إذا استمر العدو الإسرائيلي بعد 4 أيام في منع دخول المساعدة সেই সাথে লোহিত সাগরে হুতিদের হামলার শিকার হচ্ছে পশ্চিমা বিভিন্ন দেশের পণ্যবাহী জাহাজ। হুতিদের দমাতে শক্ত অবস্থানে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইয়েমেনে হুতিদের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে এসব দেশের সামরিক বিমান। বাইডেন প্রশাসনের অন্য সিদ্ধান্ত না মানলেও হুতিদের বিরুদ্ধে পূর্বসূরির পথই অনুসরণ করলেন ডোনাল্ড ট্রাম্প। ইয়েমেনের হুতিদের নিশানা করে বড় ধরনের হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। গত জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর মধ্যপ্রাচ্যে হুতিদের বিরুদ্ধে চলমান এই হামলায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অভিযান। প্রাণ গেছে শিশুসহ বেশ কয়েকজনের। একে লোহিত সাগরে গোষ্ঠীটির চালানো হামলার পাল্টা হামলা হিসেবে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। শনিবার শুরু হওয়া এই হামলা কয়েকদিন এমনকি কয়েক সপ্তাহ চলতে পারে বলে সতর্ক করেছেন তিনি। এই অবস্থায় হুতিদের লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধ করতে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হুতিদের পাশাপাশি এই হামলার মধ্য দিয়ে হুতিদের প্রধান পৃষ্ঠপোষক ইরানকেও হুমকি দিয়েছেন ট্রাম্প। এই বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তা দেয়া শিগগিরই বন্ধ করতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে যেকোনো উস্কানির সমুচিত জবাব দেওয়ার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের রেভলিউশনারি গার্ডের কমান্ডার। মা در مقابل هر تهدیدی قاطعانه می‌ایستیم و هر تهدیدی را اگر عملی شود। একদিন আগেই ইরানি নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনা জানায় ট্রাম্প প্রশাসন। সেই সাথে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা শুরু করতে ইরানের ওপর বাড়তি চাপ বাড়ানোর পক্ষে ট্রাম্প। যদিও যুক্তরাষ্ট্রের কোনো চাপেই ইরান মাথা নত করবে না বলে সাফ জানিয়েছে তেহরান। যে কোনো উস্কানির কড়া জবাবের হুমকি এসেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষ থেকে। এমন পরিস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধে জড়ানোর শঙ্কা উড়িয়ে দেয়া যায় না বলে মত বিশ্লেষকদের একাংশের।